নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি সাবুদানার বড়া। 2-3 দিন আগেই একাদশী গেছে, বেশ কিছুটা সাবুদানা বেঁচেছিল। ভাবলাম বিকেলের দিকে চায়ের সঙ্গে একটু টুকটাক মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তো লেফট ওভার সাবুদানা দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চটপটা বড়া তৈরি করে ফেলা যায়। এখানে প্রায় 1 বাটির মতো ভেজানো বেঁচে যাওয়া সাবুদানা রয়েছে। একটা বড় পাত্রে সেটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া 1 বাটি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, আর দেব হাফ চামচের মতো আদা বাটা, সঙ্গে স্বাদ অনুসারে লবণ। এখানে আমি বিট লবণের ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দেব প্রায় 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দুটো কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। আচ্ছা, ঝালটা কম বেশি আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দিতে পারেন। আমরা গৃহিণীরা তো কোনো কিছুই ওয়েস্ট করি না, তো তাই বেঁচে যাওয়া এই সাবুদানা দিয়েই আমি চটপটা কুরকুরা মুখরোচক সাবুদানার বড়া বানিয়ে নিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু পাউডার সুগার, হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে বড়াগুলোতে বাইন্ডিং এর জন্য আগে থেকে সেদ্ধ করা 3টে ছোট আলুকে ভালোভাবে চটকে মিশিয়ে দিলাম। তারপরে সাবুদানা মশলার সঙ্গে চটকে নেওয়া আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনো বড় আলুর টুকরো না থাকে। সাবুদানার বড়াতে যত আপনি নানা ধরনের মশলা ব্যবহার করবেন ততই কিন্তু বড়ার টেস্ট বেড়ে যায়। প্রথম সাবুদানার বড়া আমি খেয়েছিলাম নাগপুরে, যেহেতু আমার ছোটবেলার অনেকগুলো বছরই আমি ওখানেই কাটিয়েছি। কিন্তু গরম গরম সাবুদানার বড়া দারুণ স্বাদের হয়। দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস, চাইলে তার পরিবর্তে আপনি আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। জানেন নিশ্চয়ই মহারাষ্ট্রে এই সাবুদানার বড়া কিন্তু ভীষণ জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আচ্ছা, আমার লবণটা একটু কম মনে হয়েছে বলে আমি আরো সামান্য একটুখানি বিট লবণ ব্যবহার করে ভালো করে মেখে নিলাম। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচের মতো বেসন। বেসন মেশালে যেমন এটাতে একটা আরো ভালো বাইন্ডিং আসবে, খাস্তা হবে, আর এক্সট্রা ময়েশ্চারটা টেনে নেবে। বড়ার জন্য এবারে ছোট ছোট মন্ড আমি তৈরি করে নিচ্ছি। এ ধরনের মুখরোচক চায়ের সঙ্গে টা হিসেবে খাওয়ার জন্য বড়া তো সবাই বানাতে জানেন, তবে মশলার রকম ফেরে কিন্তু বড়ার স্বাদের তারতম্য হয়। এর মধ্যে অনেকে আবার দেখেছি কারি পাতাও ব্যবহার করে। যাই হোক, এবার হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে চেপটে মাঝখানে একটু গর্ত করে গড়ে নিচ্ছি। আপনি চাইলে এমনি শুধু চেপটেও বড়াটা তৈরি করতে পারেন। মাঝে গর্ত করে বড়াগুলো তৈরি করলে কি হবে, তেলটা খুব ভালোভাবে ভাজার সময় বড়ার চারদিকে ছড়াতে পারবে। কড়াইতে গরম করে রাখা সাদা তেলে এবার এক এক করে গড়ে নেওয়া বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে উল্টে পাল্টে খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আজকে সাবুদানার বড়াগুলোকে আমি
ডিপ ফ্রাই করছি, কিন্তু চাইলে কিন্তু এই বড়াগুলোকে আপনি তাওয়াতে সামান্য তেল দিয়ে টিক্কির মতো সেঁকে নিতে পারেন। দুভাবেই কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতে এরকম বেঁচে যাওয়া জিনিস দিয়ে চটজলদি যে কোনো ধরনের মুখরোচক চপ, বড়া, কাটলেট বানিয়ে ফেলাই যায়। কাপের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কেচাপ। এবারে কাবাব স্টিকের মধ্যে বড়াগুলোকে, ভেজে নেওয়া বড়াগুলোকে গেঁথে ওপর থেকে বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা। ব্যাস, তাহলেই তৈরি বিকেলের চায়ের সঙ্গে টা হিসেবে খাওয়ার জন্য মুখরোচক ক্রিস্পি কুরকুরে সাবুদানার বড়া। আজকের উপস্থাপনা ভালো লাগলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটি নতুন ভিউ করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। তাহলে আজ এ পর্যন্তই।